আমার অনেক দিন হয় রে আমার অনেক দিন হয় আপন যারা আমার অনেক দিন হয় আপন যারা তারা দেখে নাই আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও অনেকদিন হয় আপন যারা অনেকদিন হয় আপন যারা দেখে না আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও যখন আমি ছিলাম জীবিত আমার ভাই বন্ধু আত্মীয় যত যখন আমি ছিলাম জীবিত ভাই বন্ধু আত্মীয় যত তারা বলেছিল ভুলবে না বলেছিল ভুলবে না তো থাকবে আমার পাশাপাশি কে যাও পথিক একটু দাঁড়াও ভাই আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি একজন কবরবাসী এখন ভুলেও তারা এই পথে আসে না আমায় দেখিতে এখন ভুলেও তারা এই পথে আসে না আমায় দেখিতে আমি সুখে কি বারই দুঃখেতে সুখে কি বারই দুঃখেতে দুই নয়নের জলে ভাসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও অনেকদিন হয় আপন যারা অনেকদিন হয় আপন যারা দেখে না আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আপন যারা সবাই পর আপন শুধু মাটির কবর আপন যারা আপন শুধু মাটির কবর তাই বুঝি কেউ লয় না খবর তাই বুঝি কেউ লয় না খবর আমারে কেউ নেয় না খবর আমি বিনে সবাই খুশি কে যাও পথিক একটু দাঁড়াও ভাই আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও অনেকদিন হয় আপন যারা অনেকদিন হয় আপন যারা দেখে না আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমার গানটা শুরু করলাম কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী এই মানুষকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছে আবার এই মাটির মধ্যে একদিন মানুষকে রেখে দিবে আপনি যে মাটিতে এখন দাঁড়িয়ে আছেন বসে আছেন সেই মাটি আবার একসময় আপনার উপর এসে বসবে মাটি থেকে তৈরি করা হয়েছে মাটির মধ্যে আপনাকে রেখে দিবে আবার একদিন এই মাটি থেকে আপনাকে উঠানো হবে তাই কবর মাটির মধ্যে যখন মানুষকে কবর দেয় কবর করে মাটির মধ্যে রাখার পরে লোকজন যায় 3 মুষ্টি মাটি দেয় প্রথম মাটিটা দেয় 1 মুষ্টি মাটি হাতে নিয়ে বলে মিনহা খালাকনাকুম
দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় বলে ওয়াফিয়া নুইদুকুম, আরেক মুষ্টি মাটি দেওয়ার সময় বলে ওয়া মিনহা নুখরুজুকুম তারাতা নুকরা, মিনহা খালাকনাকুম, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ওয়াফিয়া নুইদুকুম, তোমাকে এই মাটির মধ্যে আবার রাখা হলো, ওয়া মিনহা নুখরুজুকুম তারাতা নুকরা, তোমাকে আবার একদিন এই মাটি থেকে উঠানো হবে। এই সুমন কথা বলবি না। এই ভাই, এই মাইকের মহাজন বসেন। এই ছেলে বসো, এদিকে চলো। বলা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মরণশীল। আপনি গান শুনতে আসছেন, এখান থেকে আপনি জীবিত যেতে পারবেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবেন না, কেউ না, একজনও না। যত বড় রাজা হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, বাদশাহ হন, চেয়ারম্যান হন, ভিখারি হন, কৃষক হন, বাড়ি পর্যন্ত যাবেন এটা আপনি বলতে পারবেন না হলফ করে যে আমি এই স্টেজ থেকে নেমে আমি যাব, কেউ যেতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরণশীল, আপনাকে মরতেই হবে, এটাই সত্য। যত সত্য, সবচাইতে বড় সত্য হলো আপনি এই পৃথিবীতে একদিন থাকবেন না। আপনি একটু আগে ছিলেনও না, কদিন আগেই ছিলেন না, কয়েক বছর আগে, 50 বছর আগে আপনি ছিলেন না, আবার একটু পরে আপনি থাকবেন, এটাও বলতে পারবেন না। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই আসলো, মেজু ভাই আসলো, ছোট ভাই আসলো, এটা একটা সিরিয়াল হয়, কিন্তু যাওয়ার কোনো, আপনি বাবা আছে কিন্তু সন্তান পৃথিবী থেকে চলে গেছে, মা আছে, মেয়ে পৃথিবী থেকে চলে গেছে, সিরিয়াল নেই, কখন চলে যাবেন। কিন্তু আপনি কেন এসেছেন, কোথায় ছিলেন, কোথায় এসছেন, যাবেন কোথায়, জেনেছেন কি? ছিলেন কোথায়, আসছেন কোথায়, যাবেন কোথায়, কে পাঠিয়েছে আপনাকে, উদ্দেশ্য কি এখানে আসার? আপনি যদি এই বিষয়টা না জানতে পারলেন তাহলে আপনার আসা যাওয়াটা বৃথা। অকারণে আসা, আপনি কিছুই জানলেন না। গান শুনছেন একটা, আইলাম আর গেলাম আর খাইলাম আর লইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। তাই বলা হয়েছে মানব জনম বড় দুর্লভ জনম, আবার এই মানব জনমকে বলা হয়েছে আশরাফুল মাখলুক, মানুষ শ্রেষ্ঠ জীব। খবরদার, তুমি যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্ব তোমাকে বজায় রাখতে হবে। কবরের মধ্যে 2 ফেরেশতা প্রশ্ন করবে, সে মুনকির নকির। ফেরেশতার অত বড় ক্ষমতা নাই, মানুষকে প্রশ্ন করে। মানুষ যদি হয়ে মরতে পারেন, ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, ফেরেশতা কি আপনার বড় না ছোট? কি ফেরেশতা বড় না মানুষ বড়? মানুষ যদি বড় হয় তাহলে মানুষকে ফেরেশতা প্রশ্ন করবে। আপনি এমন কেন কোনো কাজ করবেন যে আমাকে ফেরেশতা প্রশ্ন করবে? ফেরেশতা আমার দেখলে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম। আস্তে এই আলোচনা খারাপ লাগতেছে নাকি? এটা বিচার গান, বাউল গান। আমাকে কেন ফেরেশতা প্রশ্ন করবে? আমি এমন কোন কাজ করব কেন? ছোট হয়ে আমাকে শাসন করবে? আমি যেন মানুষ, মানুষ হয় কিভাবে? হাত পাও নিয়ে জন্ম নিলেই তো মানুষ বলে কয় না তারে? মানুষ হইতে কয়জন পারে? মানুষ হয় আকলাকে, চরিত্রে, ব্যবহারে। আর ছোট বাচ্চা যেতে দেন, আপনাকে যেন আকলাকে, চরিত্রে যেন আপনি মানুষ হতে পারেন। দেখেন আমাদের ধর্মের, ইসলাম ধর্মের জাতির পিতা যিনি, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এই ইব্রাহিম খলিল নবীর যিনি পিতা ছিলেন তার নাম আজর ব্রাহ্মণ। তিনি মূর্তি পূজারক ছিলেন, কিন্তু ইব্রাহিম নবী হাসরের মাঠে বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবা তিনি দোজকে যাচ্ছে, আমি ইসলাম ধর্মের জাতির পিতা, তা আমার বাবা যদি দোজকে যায় আমি কি শরম পাই না? আমি কি লজ্জা পাই না? আমি কি শর্মিন্দা হই না? আল্লাহ পাক বলবে, হে ইব্রাহিম,
আপনার বাবাকে আমি দুইটা সুরত দিয়ে দিব, একটা সুরত হলো মানুষের আর একটা পশুর সুরত। আমি আল্লাহ সুপ্রিম পাওয়ারের মালিক, আমি মানুষের সুরতটা তার জান্নাতের মধ্যে দিব, পশুর আর একটা সুরত করে তাকে দোজকের মধ্যে নিক্ষেপ করব। একজন নবীর সম্মান রক্ষার্থে আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন। তা আপনিও তো মানুষ, আপনি বিবেচনা করেন, আপনি আল্লাহর কাছ থেকে সম্মান পাবেন এই রকম কি কাজটুকু দুনিয়ার মধ্যে থাকতে করতে পেরেছেন? কবরবাসী আক্ষেপ করছে, কুল্লে নাফসিন জায়কাতুল মউত, দেহটা পচে গলে যাবে, কিন্তু মানুষের মরণ নাই, তো রুহের মরণ নাই, আত্মার মরণ নাই। ও আত্মা দেখে যে আমার সন্তান আমাকে কবরের মধ্যে রেখে গেল, আমাকে একদিন দেখার জন্য আসলো না। আপনার মা নাই, বাবা নাই, পৃথিবী থেকে চলে গেছে, আপনি সন্তান হয়ে দায়িত্ব আছে, সপ্তাহে একদিন জুম্মার নামাজটা পড়ে একটু মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করলেন, রাব্বির হারহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার মাকে আমার বাবাকে তোমার কুদরতি হাতে আমি দিয়েছি, সুপর্দ করেছি, তুমি তাদেরকে দেখে রেখো, তারা যেন জান্নাতবাসী হয়। সন্তানের দোয়া পিতামাতার জন্য আল্লাহর দরবারে যত দ্রুত গতিতে পৌঁছায়, যেভাবে পৌঁছায়, অন্য কোনো দোয়া এইভাবে পৌঁছায় না। আবার পিতামাতা যদি কোনো সন্তানকে দোয়া করে, সেই দোয়া যেভাবে সন্তানের গায়ে লাগে, অন্য ওই মোল্লা মুন্সি ভাড়া করে আনলে ওই দোয়া কাজে দিবে না। ভাড়া তো ভাড়াই, ভাড়াইতে আমার জন্য দোয়া করলে কাজে দিব নাকি? আমার দোয়া আমাকেই করতে হবে। তাই আপনি সন্তান হয়ে আপনার দায়িত্ব আপনার মা বাবার কবরের কাছে সপ্তাহে একদিন, না হয় মাসে একদিন, তাও পারেন না 6 মাসে একদিন, 1 বছর একদিন গিয়ে একটু দোয়া করলেন, তারা দেখবে যে আমার সন্তান আমাকে ভুলে যায় নাই, তো সে আমাকে রেখে গেছে, আবার আমাকে দেখার জন্য আসছে, আবার আপনাকে কবর থেকে দোয়া করবে। সেই দোয়ার বদৌলতে আপনিও জান্নাতবাসী হইতে পারেন। আপনি যদি আজকে আপনার পিতামাতার কবরের কাছে গিয়ে দোয়া করেন, আপনিও তো একদিন থাকবেন না, সেদিন আবার আপনার সন্তানরা এসে আপনার কবরের কাছে দোয়া করবে। আপনি আপনার বাবা মায়ের কবরের কাছে যান নাই কোনোদিন, মনে রাখবেন আপনাকেও কবরে রেখে আসবে, কোনোদিন আপনার সন্তানও দেখতে যাবে না। আপন যারা সবাই পর, এখন আপন শুধু মাটির কবর, আমার আপন যারা সবাই আপন শুধু মাটির কবর, তাই বুঝি কেউ লয় না আমার, আমারে তাই বুঝি কেউ লয় না খবর, আমি বিনে সবাই খুশি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক। আমার অনেকদিন হয়ে পর যারা, অনেকদিন হয়ে পর যারা, দেখে নাই আমারে আসি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। আমি জানি না কি পাবো সাজা, এই আমি জানি না, জানি না, জানি না, না জানি, জানি না, হায় রে জানি না কি বাবা সাজা, সাজা, সাজা। ওই দোজক কি জান্নাতের মজায় আমি জানি না কি পাবো, আমি জানি না কি পাবো সাজা, দোজক কি জান্নাতের মজায় এই কাজল সেদিন হবে সোজা, কাজল সেদিন হবে সোজা, এই কাজল সেদিন হবে সোজা, বাজবে যেদিন মরণ বাঁশি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। অনেকদিন হয়ে পর যারা, অনেকদিন